তিনি একটি কাগজে চিঠি লিখেছিলেন যে আমার শ্রদ্ধেয় প্রিয় মা, আমার পরীক্ষা শেষ হয়েছে, আমার ইচ্ছা ছিল বাড়িতে আসব, আমার ইচ্ছা ছিল আপনার সাথে আমার সাক্ষাৎ হবে, কিন্তু আমার মন বলছে, আমার দায়িত্বশীল আমাকে ছুটি দেয়নি, আমার মন বলছে যে আমি শহীদ হয়ে যাব। আল্লাহ তাআলা আমাকে শহীদ হিসেবে কবুল করবেন। মা, আমার মন বলছে যে তোমার সাথে আমার আর দেখা হবে না। দায়িত্বশীলের সামনে বসেই লিখে দিয়েছে। শহীদ রবিউল ভাইয়ের মায়ের কাছে চিঠি পৌঁছার মাত্র কিছু সময়ের ব্যবধানে আল্লাহর দরবার আমাদের প্রিয় ভাই শাহাদাতের নসরানা পেশ করেছে। শহীদ রবিউল ভাইয়ের মা, তখন তো আর মোবাইল, এই প্রযুক্তির সুযোগ ছিল না। চিঠি পেয়ে সেদিন চিৎকার করে বলেছিল, তোমরা কে কোথায় আসো? আমার মন বলছে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খবর নাও, আমার রবিউল আর জীবিত নেই। ঠিক এই খবর নিয়ে দেখা গেল রবিউল ভাই শহীদ হয়ে গেছে। আমি আমার জীবনে অসংখ্য শহীদের বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু একজন শহীদের মাকে এখনো দেখেছি আমরা কাঁদে না, কারণ তার সন্তান তাকে বলেছিল, মা, আমি যদি শহীদ হয়ে যাই, আল্লাহ যদি আমাকে শহীদ হিসাবে কবুল করে, তোমার সাথে মা আমার জান্নাতের সিঁড়িতে দেখা হবে, কিন্তু তুমি কান্নাকাটি করে তোমার সাথে সাক্ষাতের পথকে রুদ্ধ করে দিও। শহীদ রবিউল ভাইয়ের মা এখনো বলেন যে আমার রবিউল নিষেধ করেছে কান্নাকাটি না করবার জন্যে, যদি তার সাথে আমার দেখা না হয়